আরবের মানুষ মিল্লাতে ইব্রাহিমকে বিকৃত করে ফেলেছিল। এক আল্লাহকে ছেড়ে নিজেদের দেবতা বলে মেনে নিয়েছিল হাজারো মূর্তিকে। তাই আল্লাহ তাআলা মানুষকে আলোর পথ দেখাতে নিজের প্রতিনিধি পাঠালেন। নবী পাঠিয়ে আবারও সম্মানিত করলেন মানব জাতিকে। পবিত্র ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর বাণী নিয়ে মানুষের কাছে পদার্পণ করলেন। সেই মানুষটি আর কেউ নয়, কুরাইশদের সর্বোত্তম ব্যক্তি নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা শহরে তখন শিরক ও কুফরের রমরমা অবস্থা। মানুষ নিজ হাতে মূর্তি বানায়, তারপর সেই মূর্তি পূজা করে, আল্লাহর অংশীদার মনে করে কাল্পনিক দেবদেবীকে। মানুষের এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে রক্তক্ষরণ হয়। নবুয়তের দায়িত্ব পেয়ে নবীজি কাজে নেমে পড়েন। তিনি সবার আগে নিজের পরিবারকে দিয়ে দাওয়াতের কাজ শুরু করলেন। একে একে ইসলাম কবুল করলেন নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পালক পুত্র যায়েদ ইবনু হারিসা আর আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওই সময় আলীর বয়স মাত্র 10 বছর। বয়স কম হলে কি হবে, তার বুকে ছিল আকাশ সম হিম্মত, সত্যের প্রতি অতুলনীয় ভালোবাসা। একদিন কিশোর আলী দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সালাত আদায় করছেন। আলী চমকে গেলেন। এমন দৃশ্য তিনি আগে কখনো দেখেননি। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনারা কি করছেন? নবীজি বললেন, এটি আল্লাহর দিন। তিনি এ দিন সহ রাসূলগণকে পাঠিয়েছেন। হে আলী, লাত উজ্জাকে ত্যাগ করে এক আল্লাহর ইবাদতের দিকে আমি তোমাকে আহ্বান করছি। কেঁপে উঠল কিশোর আলীর হৃদয়। এ কথা তো আগে কখনো শোনা যায়নি। আলী বললেন, আমি এমন কথা কখনো শুনিনি, তাই বাবার সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিলেন আলীকে। কিশোর আলী চলে গেলেন। সে রাতে আলী ভাবনার রাজ্যে হারিয়ে গেলেন। কত যে ভাবনা তার মাথায় ঘুরপাক খেল, ইসলাম, আল্লাহ, লাত, উজ্জা। তবে বালক আলী সিদ্ধান্ত নিয়েই ফেললেন। কি সিদ্ধান্ত নিলেন তিনি? তিনি সিদ্ধান্ত নিলেন ইসলাম কবুল করবেন, এক আল্লাহকে নিজের রব হিসেবে মেনে নেবেন, ছুঁড়ে ফেলবেন মিথ্যা দেবদেবীর উপাসনাকে, দাসত্বকে। পরের দিন সকালে তিনি হাজির হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। বললেন, আপনি আমার কাছে কি যেন প্রস্তাব দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাটি আবারও বললেন, এক আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করার কথা, লাত ও উজ্জা সহ সকল মিথ্যা দেবদেবীর দাসত্ব ত্যাগের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রস্তাব কবুল করে নিলেন। সৌভাগ্যবান আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের ঘরে তিনি সন্তানের মতো বড় হয়েছেন। তার কাছে অল্প বয়সে ইসলাম কবুল করেছেন, অর্জন করেছেন অগ্রগামী মুসলিম হওয়ার সৌভাগ্য। দেবদেবীর মূর্তি ও পূজা তাকে কখনো স্পর্শ করেনি। আলীর নিষ্পাপ হৃদয়েই জাগ্রত হয় ঈমানের আবে জমজম। বুক ভরে তিনি গ্রহণ করলেন ইসলামের শীতল হাওয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম 4 জন ইসলাম গ্রহণকারীর একজন। কি বিস্ময়ের কথা! সৌভাগ্যের পর সৌভাগ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ধরা দিতে লাগল। ইসলাম গ্রহণ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পেছনে ফিরে তাকালেন না। এগিয়ে গেলেন রাসূলের দেখানো পথ ধরে। সে পথে নেই কোনো সংশয়, নেই কোনো দ্বিধা। সে পথ শুধুই ছুটে যায় আলোর দিকে, নিরন্তর, নিরবধি। মিথ্যার হাঁক ডাক তাঁর চলার পথে কখনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছেলের ইসলাম গ্রহণের কথা জানতে পারলেন। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আমার সন্তান, এটা তুমি কোন ধর্ম গ্রহণ করেছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা,
আমি আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান এনেছি, রাসূলের আনুগত্য করেছি, তার সাথে আল্লাহর ইবাদত করছি। আবু তালিব ছেলের উত্তর শুনলেন, বললেন, সে তোমাকে ভালো কাজের দিকে ডাকছে, সুতরাং তুমি তাতে অবিচল থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম ৩ বছর আশেপাশের মানুষদের দাওয়াত দিলেন, গোপনে গোপনে। এই সময়টুকুতে তিনি নবুয়তের ঘোষণা প্রকাশ্যে আনেননি। এই ৩ বছরে মুসলিমদের একটি দল তৈরি হল। তারা নিজেকে সমর্পণ করলেন আল্লাহর কাছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কিছু লোকের আপ্যায়নের ব্যবস্থা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমকে জড়ো করে বললেন, আমি আপনাদের জন্য দিন ও দুনিয়া উভয়ের জন্য কল্যাণকর জিনিস নিয়ে এসেছি। আপনাদের মধ্যে আমার সঙ্গী কে হবেন? সবাই নীরব, কারো মুখে কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহে কান পেতে রইলেন, কেউ কি তার আহ্বানে সাড়া দেবে না? সেই মুহূর্তে এক সাহসী কণ্ঠ শোনা গেল। সেই কণ্ঠে নেই কোনো ভয়, নেই কোনো জড়তা, তাতে আছে বিশ্বাস ও প্রত্যয়ের ফুলকি ধারা। সেই সাহসী কণ্ঠের মালিক আর কেউ নন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দৃপ্ত স্বরে বললেন, হে আল্লাহর রাসূল, আমি অল্প বয়সী, চোখের রোগে আক্রান্ত, আমার শরীর দুর্বল, তবুও আমি আপনাকে সাহায্য করব। বনু হাশিম তখন ঈমানের প্রশ্নে দোদুল্যমান। কিশোর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির পাশে থাকার ওয়াদা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ওয়াদার উপর আজীবন অটল ছিলেন। মক্কায় মুসলিমদের সেই দিনগুলো ছিল খুবই শোচনীয়। কাফিররা মুসলিমদেরকে বন্দী করে রাখত, চরম নির্যাতন করত, আর দাসদের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করলে তো কথাই নেই। সেই ভয়ানক দিনগুলোতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছায়ার মতো নবীজির অনুসরণ করতেন। বয়সে ছোট হলেও তিনি ছিলেন বেশ সতর্ক। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি সব কিছুতে নজর রাখতেন, ঠিক যেন বাজ পাখির মতো। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক ব্যক্তি মসজিদুল হারামে শুয়ে আছে। তিনি ভাবলেন, এ নিশ্চয়ই মুসাফির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে মানুষ হয়েছেন। প্রিয় নবীর মতো তাই তাঁর চরিত্রও ছিল কোমল, অতিথিপরায়ণ। তিনি সেই ব্যক্তিকে নিজের ঘরে নিয়ে আসলেন, মেহমানদারি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিজ্ঞ ও জ্ঞানী। তিনি অকারণে প্রশ্ন করে কাউকে বিব্রত করতেন না। তাই তিনি মেহমানকে মক্কায় আসার উদ্দেশ্য সম্পর্কে কিছুই জিজ্ঞেস করলেন না। সকাল হলে মেহমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিল। পরদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তাকে দেখতে পেলেন। অতিথিপরায়ণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবারও নিজ ঘরে নিয়ে আসলেন, আপ্যায়ন করলেন। তৃতীয় দিনেও এই একই ঘটনা ঘটল। এবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনার ব্যাপারটি কি বলুন তো? আগন্তুক বুঝতে পারল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সৎ মানুষ, তাঁর হাতে নিজের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তাই তিনি তাকে বললেন, আমি তার সন্ধানে মক্কায় এসেছি যে নিজেকে নবী বলে দাবি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ খুশি হলেন। উজ্জ্বল মুখে তিনি বললেন, আল্লাহর কসম, তিনি সত্য নবী। সকালে আপনি আমার পেছন পেছন আসবেন। বিপদের কিছু দেখতে পেলে আমি কোনো কাজ করার অজুহাতে দাঁড়িয়ে যাব, আপনি তখন এগিয়ে যাবেন। সকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুসাফিরকে নিয়ে হাজির হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। মুসাফির শুনলেন মহানবীর কথা, তারপর কালেমা পড়ে নিজের ঈমানের কথা ঘোষণা করলেন। সেই ব্যক্তিটি ছিলেন বিখ্যাত সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিফার গোত্রের সদস্য হওয়ায় তাকে গিফারি বলে ডাকা হতো। তরুণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৌশল ও সতর্কতার ফলে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বাধা বিপত্তি ছাড়াই রাসূলের দেখা পেতে সক্ষম হন, আর প্রাণ ভরে অবগাহন করেন
ইমানের স্বচ্ছ ধারাতে। মাক্কি জীবনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের দাওয়াতি কাজের সহযোগী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি ও আবু বকর রাসূলের নির্দেশে মিনায় যান। তারা বিভিন্ন গোত্রের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। আবু বকর ছিলেন দাওয়াতি দলের প্রধান। তিনি সবার আগে অগ্রসর হতেন, সালাম দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী। শুরুতে তারা কথা বলতেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোষ্ঠীর কাছে তাঁর দাওয়াত পেশ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সন্তানের মতো করে মানুষ করেন, আর তিনিও নবীজিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। নবীজির জন্য জীবন বিসর্জন দিতে সব সময় প্রস্তুত থাকতেন। এটা শুধু কথার কথা নয়। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সাহায্য করতে গিয়ে আসলেই জীবন মরণ পরীক্ষার মুখে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের আগ মুহূর্তের সেই কথা। মক্কা তখন মুসলিম শূন্য হয়ে পড়েছে। পথে ঘাটে কয়েকজন ছাড়া কাউকে তেমন দেখা যায় না। যাবেই বা কি করে? কুরাইশদের অত্যাচার থেকে বাঁচতে সবাই যে মদিনায় চলে গেছে। যে কজন মক্কায় আছেন তারা নিতান্ত কারণবশত যেতে পারেননি। কুরাইশরা বিষয়টা লক্ষ্য করল। মুসলিমরা সব মদিনায় চলে গেছে। সেখানে তো আওস ও খাজরাজ গোত্রের বাস। মদিনার পাশ দিয়েই তো কুরাইশ বাণিজ্য কাফেলা যাতায়াত করে। মদিনাবাসী যদি সবাই মুসলিম হয়ে যায় তাহলে তো তারা বিপদে পড়ে যাবে। কাফেররা বেপরোয়া হয়ে উঠল। তারা ইসলামকে চিরতরে পৃথিবী থেকে মুছে দিতে চাইল। কিন্তু সেটা কিভাবে সম্ভব? শয়তান তাদের প্ররোচনা দিল, রাসূলকে হত্যা করো। হিংসা বিদ্বেষে অন্ধ কুরাইশরা সিদ্ধান্ত নিল তারা রাসূলকে হত্যা করবে। সে রাতে শত্রুরা একত্রিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির চারপাশ ঘেরাও করে ফেলল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিন্ত। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ বিছানায় শুইয়ে দিলেন। বললেন, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রাসূলের কাছে মানুষের কিছু সম্পদ আমানত ছিল। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেসব সম্পদ মালিকদের কাছে পৌঁছে দিতে বললেন। এরপর ঘর ছেড়ে বের হয়ে এলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করে তিনি কাফিরদের মুখে এক মুঠো মাটি ছুঁড়ে মারলেন। কাফিররা তাকে আর দেখতে পেল না। নবীজি তাদের সামনে দিয়েই মদিনার পথে রওনা হয়ে গেলেন। সকালে কাফিররা দেখল নবীজির বিছানায় শুয়ে আছেন আলী ইবনে আবু তালিব। তাদের মাথায় যেন বাজ পড়ল। হতভম্ব কাফিররা জিজ্ঞেস করল, তোমার ভাই কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক কণ্ঠে জবাব দিলেন, সে কথা তো তোমরাই ভালো জানো। কাফিররা বুঝতে পারল নবীজি মক্কা ছেড়ে বেরিয়ে পড়েছেন। সেই কঠোর মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুও বিচলিত হননি। তিনি জানতেন নবীজিকে না পেয়ে রেগে কাফিররা পাগল হয়ে যাবে, এমনকি তাকেও মেরে ফেলতে পারে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে সাহস নিয়ে সে বিপদ মোকাবেলা করলেন। কারো কাছে নবীজির গোপন তথ্য ফাঁস করলেন না। আত্মত্যাগের কি বিরল উদাহরণ! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আমানত যার যার কাছে পৌঁছে দিলেন। তারপর তিনিও বের হয়ে পড়লেন ইসলামের ভূমির দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে চলছেন তো চলছেন। তার যেন কোনো বিরাম নেই, ক্লান্তি নেই কোনো পিছুটান। পেছনে প্রিয় জন্মভূমি মক্কা, সামনে প্রাণ প্রিয় নবীজির নতুন ঠিকানা মদিনা। পথ চলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচণ্ড সূর্যের তাপে সে পথ যেন আগুনের মতো তেতে রয়েছে। পা ফেলতেই ফোস্কা পড়ে যায়। আর দুর্ধর্ষ মরুদস্যুরা তো আছেই। পথিককে একা পেলে ওরা খুন করে সর্বস্ব কেড়ে নেয়। আলীর সাথে নেই কোনো ঘোড়া কিংবা উট, এমনকি একটি গাধাও নেই। চারদিকে বিপদের বাতাস ঘন হয়ে আসছে, এই বুঝে কেউ দেখে ফেলল। কিন্তু সতর্ক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নির্ভীক কদমে ছুটে চলছেন লক্ষ্যপানে। দিনের বেলা তিনি লুকিয়ে থাকতেন,
আর রাত হলে সফর করতেন। এভাবেই তিনি হাজির হলেন মদিনাতে। সবুজের অরণ্য মদিনা, এখানে সবুজ গাছগাছালিতে চারদিক আচ্ছাদিত। তেমনি আজ ঈমানের সতেজ বাতাস ভেসে বেড়াচ্ছে চারদিকে। পথ চলতে চলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা ফেটে গেল, কিন্তু তার কোনো আক্ষেপ নেই, নেই কোনো অভিযোগ। প্রাণ প্রিয় ভাই ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে যে তিনি পৌঁছে গেছেন, প্রিয় রাসূলের ভালোবাসার কাছে সেসব কষ্ট তো অতি তুচ্ছ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় ভাইয়ের মদিনায় আসার সংবাদ পেলেন, ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন আলীকে। কিন্তু একই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা যে ক্ষত বিক্ষত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় ভাইয়ের এই হাল দেখে বেদনায় কেঁদে ফেললেন। সৌভাগ্যবান আলী ইবনু আবু তালিব। তার কষ্ট দেখে রাসূলের চোখের অশ্রু ঝরে, আর সেই সৌভাগ্যের গল্প শুনে আজও বিশ্ববাসীরা আনন্দিত হয়। নবীজির মতোই তারা ভালোবাসে প্রিয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজির ভালোবাসায় তাঁর গোটা জীবন ছিল মাতোয়ারা। ঈমানের ফুল বাগিচায় ছিল তার নিত্য পদচারণা। ছোট থেকেই রাসূলের ঘরে বসবাস করেছেন। সেই সুবাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবেই কোরআনের সংস্পর্শে বড় হন। তিনি রাসূলের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা, শিক্ষা ও তাৎপর্য নিবিড়ভাবে শিখে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই ভালোবাসতেন। তিনি আনন্দের সাথে শিষ্যকে ইলম শিক্ষা দিতেন। ইলম শিক্ষার প্রতি তার ছিল গভীর আগ্রহ। ইলমের প্রতি কি গভীর পিপাসা! যতই পান করেন সেই পিপাসা যেন মেটে না, বারবার ফিরে আসে আরও তাজা হয়ে, তীব্র হয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিক্ষা গ্রহণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত চলমান ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোরআনের হাফেজ। কোরআন ছিল তার প্রিয়তম সঙ্গী, দুঃসময়ের বন্ধু। কোরআনের এই সঙ্গ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিন্ন এক মানুষে পরিণত করে। কোরআনের রঙে তিনি সাজিয়ে নেন নিজের জীবনকে। সে জীবনে নেই কোনো কালিমা, নেই কোনো পঙ্কিলতা। সে জীবন শুভ্র গোলাপের মতো নির্মল ও বিশুদ্ধ। এভাবেই কোরআনের প্রভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রখর জ্ঞান ও প্রজ্ঞার সুনাম ছড়িয়ে পড়ে দিকে দিকে। এমনটা হবেই বা না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন, আল্লাহর কিতাব সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো। রাত দিন পাহাড় সমতলে যে আয়াত অবতীর্ণ হয়েছে সে সম্পর্কে আমার জ্ঞান রয়েছে। এমনই জ্ঞান পিপাসু ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার এক ব্যক্তি বলল, ইসলাম গ্রহণের পর আমার কাছে সবচেয়ে বড় আমল হল মসজিদুল হারাম আবাদ করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথা শুনে বললেন, আল্লাহর পথে জিহাদ করা এসব কাজের চেয়ে উত্তম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে থামিয়ে বললেন, নামাজ শেষে তোমরা রাসূলের কাছ থেকে এ ব্যাপারে জেনে নিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের আয়াত নাজিল করে জানালেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে আর আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে, আল্লাহর কাছে তারা বড়ই মর্যাদাবান, তারাই সফল। সৌভাগ্যবান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা যার কথাকে সমর্থন করে আয়াত নাজিল করেন, তার মতো ভাগ্যবান আর কে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবনযাপনের পদ্ধতি গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। সুন্নত অনুসরণ করার সওয়াব সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন। তিনি নিজের জীবনকে সাজিয়ে নেন রাসূলের সুন্নত দিয়ে। সকল কাজে তাঁরই পথ অনুসরণ করার চেষ্টা করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন আদর্শের সর্বশ্রেষ্ঠ উপমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন।
একথা তিনি কথায় ও কাজে সব সময় প্রমাণ করে গেছেন। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, তিনি আমাদের কাছে আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, বাবা মা, এমনকি চরম পিপাসার্ত অবস্থায় ঠান্ডা পানি পান করার থেকেও বেশি প্রিয় ছিলেন। মদিনায় থিত হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ এক নতুন শহর। এখানে নেই মক্কার কাফিরদের অত্যাচার আর নির্যাতনের ভয়। মদিনার সবুজ ঘাসে ঘাসে যেন নতুন এক পৃথিবীর স্বপ্ন মেখে আছে, ছুঁয়ে দিলেই হাতে মেখে যায়। এই নতুন শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন এক সমাজ তৈরির স্বপ্ন দেখতে লাগলেন, যে সমাজে থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো পাপের সুযোগ, যে সমাজে সবাই ভালো কাজের প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা হবে আল্লাহর প্রিয় হওয়ার, রাসূলের অনুগত হওয়ার, মানুষের কল্যাণকামী হওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজে নেমে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একনিষ্ঠ কর্মী হিসেবে তাকে ছায়ার মতো অনুসরণ করতে লাগলেন। মদিনায় মুসলিমদের অবস্থা সুদৃঢ় হল। তারা নিজেদের গুছিয়ে নিল, শক্তি সঞ্চয় করল। এতদিন মুসলিমরা শুধু মার খেয়েছে, নির্যাতন সয়েছে, কোনো প্রতিবাদ করেনি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। আওস ও খাজরাজের মতো শক্তিশালী গোত্র এখন ইসলামের ছায়াতলে। মক্কা মদিনার আশেপাশে অনেক মুসলিম গোত্রই মুসলিমদের দেখতে পারত না। তারা মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে গোপনে নিয়মিত চক্রান্ত ও হামলা করত। তাদের বিরুদ্ধে মুসলিমরা এবার পাল্টা জবাব দিতে শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট দল বানিয়ে মরুর শত্রুদের বিরুদ্ধে অভিযান পাঠাতে শুরু করলেন। এ ধরনের অভিযানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে থাকতেন। আগুনের গোলার মতো তিনি ঝাঁপিয়ে পড়তেন শত্রুদের ওপর। তার তরবারির সামনে টিকতে পারত না কোনো পাপিষ্ঠ কাফির মুশরিক সৈন্য। ধারালো আঘাতে মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দিতেন তাদের সুরক্ষবুজ্জ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অমিত সাহসী। মৃত্যুর ভয় তার অন্তরে স্থান পায়নি। শত্রুর মোকাবেলায় তিনি কখনো দুর্বলতা প্রকাশ করেননি। এভাবে ছোট ছোট যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিজ্ঞতা অর্জন করতে লাগলেন। অবশেষে এলো বদর যুদ্ধের কাল। এটি শুধু একটি যুদ্ধই ছিল না, এটি ছিল কুফরের বিপরীতে ঈমানের কঠিনতম পরীক্ষা। বদর এমন একটি নাম যার তাৎপর্য কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও ফুরাবে না। বদরের প্রান্তরেই মুসলিম ও মুশরিক বাহিনী প্রথম মুখোমুখি হয়। সে এক অদ্ভুত দৃশ্য। এক পাশে 1000 মুশরিক সেনা, তাদের গায়ে ভারী বর্ম, মাথায় শিরস্ত্রাণ, পর্যাপ্ত অস্ত্রশস্ত্র, তাদের কাছে অগণিত উট ও ঘোড়ার পাল। আর কুরাইশদের বীরত্বের কথা তো সবার মুখে মুখে ছিল। অন্যদিকে মাত্র 313 জন মুসলিম। বর্ম অস্ত্র প্রয়োজনের তুলনায় বেশ অপ্রতুল। যুদ্ধের বাহন উট ও ঘোড়াও তেমন নেই। 1000 বাহিনীর বিরুদ্ধে এই ছোট দলটি কি করে মোকাবেলা করবে? মুসলিমরা যদি আজ হেরে যায় তাহলে? তবে কি পৃথিবীর বুক থেকে ইসলামের নাম নিশানা মুছে যাবে? যুদ্ধের আগের রাতে এক পশলা বৃষ্টি হল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে সময় আমরা বৃষ্টি থেকে বাঁচতে গাছপালা ও তাঁবুর নিচে আশ্রয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। অশ্রু ছেড়ে তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি যদি মুসলিমদের এই দলটিকে ধ্বংস করে দাও, তাহলে তোমার ইবাদত করার কেউ থাকবে না। তীব্র উৎকণ্ঠায় রাত পেরিয়ে অবশেষে ভোর হল। বৃষ্টি ভেজা বাতাসে যেন কিসের সুঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। নতুন এক দিনের বার্তা নিয়ে পূবাকাশে দেখা দিয়েছে সোনালি কিরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, হে আল্লাহর বান্দারা, সালাতের জন্য আসো।
সাহাবিগণ যার যার অবস্থান থেকে ছুটলেন সালাতের দিকে। এরপর দুই বাহিনী মুখোমুখি হল। শুরুতে মল্লযুদ্ধের পালা। দুই দলের সেরা যোদ্ধারা নিজেদের নৈপুণ্য প্রদর্শন করবে। কাফিরদের মধ্য থেকে উতবা, সাইবা ও তার ছেলে ওয়ালিদ এগিয়ে আসলো। ওরা দম্ভ ভরে বলতে লাগল, কে আছো আমাদের মতো বীরপুরুষ? আব্দুল মুত্তালিবের গোত্রের লোকদের সাথে আমরা লড়তে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের সেই আস্ফালন শুনে বললেন, আলী, হামজা এবং ওবায়দা ইবনুল হারিস, তোমরা এগিয়ে যাও। রাসূলের আদেশে 3 সাহাবী এগিয়ে গেলেন। তাঁদের চেহারায় নেই কোনো ভীতি বা আতঙ্ক। তারপর 3 জন বীর মুজাহিদ প্রতিপক্ষ কাফিরদের জাহান্নামে পৌঁছে দিলেন। তাদের তরবারির আঘাতে উড়ে গেল কাফিরদের মস্তক। শুরু হলো তুমুল লড়াই। সে এক অবাক করা দৃশ্য। চারদিকে তরবারির ঝনঝনানি, বজ্রের মতো ঝিলিক দিয়ে উঠছে আগুনের ফুলকি। মুসলিমগণ সেদিন এক আল্লাহর উপর ভরসা করে জীবন বাজি রেখে লড়াই করেন। যুদ্ধাস্ত্র ও বাহনের স্বল্পতা কিংবা প্রতিপক্ষের আধিক্য তাঁদের সংকল্পকে টলাতে পারেনি, ঠিক যেন সীসা ঢালা প্রাচীর। বদরের প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর বিশেষ ফেরেশতাদের বাহিনী দিয়ে মুসলিমদের সাহায্য করেন। এটা ছিল সেই প্রতিশ্রুত সাহায্য যার ওয়াদা তিনি তার রাসূলকে দিয়েছিলেন। অবশেষে মুসলিমরা জয়ী হল। কুরাইশরা যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গেল মক্কাতে। সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে কাফিরদের মোকাবেলা করেন। তার বীরত্বগাথার প্রশংসায় রচিত হয় অনেক কবিতার পংক্তিমালা। মুসলিমরা রাসূলকে সঙ্গে করে আনন্দিত চেহারায় মক্কায় ফিরে আসেন। যুদ্ধের পরের দিনগুলো মুসলিমদের জন্য ছিল আনন্দ ও স্বস্তির। প্রিয় রাসূলের আদরের কন্যা ফাতিমার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও রাসূলের সঙ্গেই বসবাস করতেন। এক মহিলা একদিন তাকে বললেন, তুমি রাসূলের কাছে প্রস্তাব দাও না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন, তিনি যে বিয়ের প্রস্তাব দেবেন তার তো তেমন অর্থ সম্পদ নেই, রাসূল কি তাঁর প্রস্তাব মেনে নেবেন? মহিলাকে সে কথা বললেন তিনি। সেই মহিলা ছিলেন বুদ্ধিমতী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ও বীরত্ব সম্পর্কে তিনি সব জানতেন। তাছাড়া তাঁর প্রতি রাসূলের আদর ভালোবাসার কথাও তো সবার জানা। তিনি বললেন, আমার বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রস্তাব ফিরিয়ে দেবেন না। উৎসাহ পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, কিন্তু লজ্জায় মুখ ফুটে কিছু বলতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম জ্ঞানী। তিনি আলীর আগমনের কারণ অনুমান করে ফেললেন। তিনি বললেন, তোমার কাছে মোহর দেওয়ার মতো কিছু আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, বর্মটা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বর্মটি তাকে মোহর হিসেবে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম মানুষ। বিয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে নবদম্পতিকে একটি কম্বল, চাদর ও বালিশ উপহার দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাকে বলেন, আমার বংশের সবচেয়ে প্রিয় ব্যক্তির সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। রাসূলের দোয়ার বরকত নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সংসার জীবন শুরু হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন সম্পদশালী ছিলেন না, তাই দেখা যেত প্রায়ই তারা উপোস থাকতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল কন্যা ফাতিমাকে বিয়ে করি, অথচ শোয়ার জন্য একটি ভেড়ার চামড়ার বিছানা ছাড়া আমাদের কাছে আর কিছুই ছিল না। আমাদের কোনো খাদেম ছিল না। অভাব অনটনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কাজে সাহায্য করে অর্থ ও খাদ্য জোগাড় করতেন। এত কষ্ট করলেও আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো হতাশ হতেন না।
তাদের সংসারকে আল্লাহর রহমতের বৃষ্টি সব সময় সিক্ত করে রাখত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী প্রিয় নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অনেক কষ্ট করতেন। জাঁতা পিষতে পিষতে তার হাতে কড়া পড়ে যেত, কিন্তু তিনি কখনো আখিরাতের উপরে দুনিয়ার কষ্টকে বড় করে দেখতেন না। নবীজি তার কন্যা ও জামাতাকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি যখন কোনো সফরে যেতেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছ থেকে সবার শেষে বিদায় নিতেন, আর সফর থেকে ফিরে এসে সবার প্রথম দেখা করতেন ফাতিমার সাথে। একে একে আলী ও ফাতিমার কোল জুড়ে নেমে আসলো আকাশের চাঁদ, হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের দুটি সুগন্ধি ফুল। এছাড়াও জায়নাব ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুটি কন্যাও তাদের ঘর আলোকিত করল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদের সবাই ছিলেন নবীজির অতি আদরের নাতি নাতনি। প্রিয় নবীজি ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেলতেন, ওদের সাথে খুনসুটি করতেন, আদরে আদরে ভরিয়ে দিতেন তাঁদের কোমল চেহারা। তাদের সকলেই পরবর্তীকালে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিখ্যাত হন। উহুদ যুদ্ধ মুসলিমদের সাথে মুশরিকদের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সামনের কাতারে। কাফিরদের পক্ষ থেকে তালহা ইবনু উসমান সামনে এগিয়ে আসে। সে অহংকারী কণ্ঠে যুদ্ধের আহ্বান জানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আহ্বান গ্রহণ করে এগিয়ে যান। শুরু হলো লড়াই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবল শক্তিতে তালহার ওপর আক্রমণ করলেন। তালহা মুহূর্তেই পরাজিত হল। তার লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে ওঠেন। আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে ওঠে উহুদের প্রান্তর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলে এক সাহাবী বললেন, আপনি তালহাকে কেন ছেড়ে দিলেন? জবাবে আলী বললেন, তার লজ্জাস্থান থেকে কাপড় সরে যাওয়ায় আমি তাকে হত্যা করতে ইতস্তত বোধ করছিলাম। এরপর শুরু হলো মূল যুদ্ধ। উহুদের প্রান্তরে উঠছে ধুলির ঝড়, তরবারির ঝলকে নেমে আসছে বিদ্যুতের চমক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন সর্বশক্তি দিয়ে কাফিরদের ওপর ঝাঁপিয়ে পড়েন। একসময় যুদ্ধ করতে করতে পতাকাবাহক মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ঝান্ডা তুলে দিলেন। মুসলিমরা সেদিন বিজয়ী হওয়ার দ্বার প্রান্তে ছিল, কিন্তু তীরন্দাজদের ভুলের কারণে কাফিররা পেছন থেকে আক্রমণ করে বসল। মুসলিম বাহিনী হতভম্ব হয়ে গেল। এই সুযোগে কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতো জঘন্য চেষ্টায় লিপ্ত হল। খানিক পর গুজব ছড়িয়ে পড়ল কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে ফেলেছে। এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে আগুন ধরে গেল। তিনি তরবারি উন্মুক্ত করে ছুটলেন কাফিরদের দিকে। দুর্বার আক্রমণে ছিন্ন ভিন্ন করে দিলেন কাফিরদের বাহিনীকে। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন। পাপিষ্ঠ কাফিরদের আক্রমণে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়। কাফিরদের খোঁড়া গর্তে তিনি পড়ে যান। সেদিন তাকে গর্ত থেকে উঠে দাঁড়াতে সাহায্য করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের দিন তার শরীরে 16টি ক্ষত হয়। যুদ্ধের শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা শুশ্রূষা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি বয়ে আনছিলেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ক্ষতস্থান পরিষ্কার করে দিচ্ছিলেন। উহুদের পর মুসলিমদের জন্য সর্বশেষ বড় পরীক্ষার নাম খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য চরম পরীক্ষা। এ সময় যেমন প্রকম্পন শুরু হয়েছিল, এর আগে তেমনটা হয়নি। আরবের গোত্রগুলো জোট বেঁধে মদিনা আক্রমণ করে। তাদের সৈন্য সংখ্যা ছিল 10,000। এই বিশাল বাহিনীর বিপরীতে মুসলিম মুজাহিদরা ছিলেন 3,000 জন। এই সমুদ্রের মতো বিশাল বাহিনীকে মদিনার দিকে অগ্রসর হতে দেখে অনেকেই ভয় পেয়ে যায়। তখন বিশিষ্ট সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে মুসলিমরা খন্দক বা পরিখা খনন শুরু করে মদিনার উত্তর পশ্চিম দিক বরাবর।
সম্মিলিত জোট যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আসে, কিন্তু তারা হতভম্ব হয়ে দেখতে পায় সামনে অপেক্ষা করছে বিশাল পরীক্ষা। এমন কৌশল আরবরা আগে কখনো দেখেনি। বাধ্য হয়ে তারা পরীক্ষার বাইরে অবস্থান নিল। মুসলিম সৈন্যরা পরীক্ষার ভেতর থেকে ওদের দিকে নজর রাখলেন। জায়গায় জায়গায় খণ্ড খণ্ড লড়াই ছাড়া বড় কোনো যুদ্ধ বাঁধল না। যুদ্ধের ময়দানে একদিনের কথা। আরবের বিখ্যাত যোদ্ধা আমর ইবনু আবুদি উদ, তার শক্তিমত্তা ও বীরত্ব গোটা আরব জুড়ে প্রসিদ্ধ। লোকেরা বলতো এ একাই 1000 যোদ্ধার সমান। এই আমর ইবনু আবদে উদ তার কজন সঙ্গী নিয়ে হঠাৎই পরীক্ষার একটি সংকীর্ণ স্থান পেরিয়ে মুসলিম সৈন্যদের পারে চলে আসলো। আমর তার ঘোড়ার উপর বসা, হুঙ্কার দিয়ে সে বলল, কে আছো আমার সঙ্গে লড়বে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের অহংকারপূর্ণ আচরণ দেখলেন। তিনি দাঁড়িয়ে রাসূলের অনুমতি চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে লড়তে প্রস্তুত। রাসূল বললেন, সে যে আমর, তুমি বসে পড়ো। আমর আবারও বাজখায় গলায় বলল, এমন কোনো বীরপুরুষ কি নেই লড়াই করার মতো? কোথায় তোমাদের জান্নাত? জান্নাতে যাওয়ার জন্য কাউকে লড়তে পাঠাচ্ছ না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বসে পড়ো। আমর তখন নিজের বীরত্ব জাহির করতে কি কবিতা আবৃত্তি করল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যে আমর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো আত্মবিশ্বাস নিয়ে বললেন, সে আমর হলেও আমি তার মোকাবেলা করতে প্রস্তুত। দৃঢ় প্রত্যয়ী আলী আমরের সামনে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমর, আমি তোমাকে আল্লাহ, তার রাসূল ও ইসলামের দাওয়াত দিচ্ছি। আমর তাচ্ছিল্য করে বলল, আমার তা প্রয়োজন নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার সাথে যুদ্ধ করো। আমর বলল, ভাতিজা, আমি তোমাকে হত্যা করতে চাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের মতো দৃঢ় প্রত্যয় বললেন, কিন্তু আল্লাহর কসম, আমি তোমাকে হত্যা করতে চাই। এই কথা শুনে আমরের মাথায় রক্ত চড়ে গেল। সে লাফিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগিয়ে যায়। শুরু হলো তুমুল যুদ্ধ। মুসলিম কাফির সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে আরবের বিখ্যাত যোদ্ধা আমরের বিরুদ্ধে লড়ছেন আলী। কারো চোখে মুহূর্তের জন্য পলক পড়ছে না। তরবারির আঘাতে আঘাতে বজ্রের হুঙ্কার, বাতাসে বেজে উঠছে ঘূর্ণিবায়ুর শীষ। মরুঝড়ের গতিতে রক্তে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। কে জিতবে? আলী কি পারবে আমরের মতো বীরকে ঠেকিয়ে রাখতে? তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তরবারি আমরকে পরাস্ত করে দিল। আরবের শ্রেষ্ঠতম বীর পরাজিত হল তরুণ আলীর কাছে। আমরের মৃত্যু দেখে বাকি কাফিররা সেদিন প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচল। অবশেষে আসে আল্লাহর সাহায্য ও বিজয়। খন্দকের যুদ্ধে পরাজিত হয়ে কোরাইশ ও গাতফান বাহিনী পালিয়ে যায়। মুসলিমরা তখন বিশ্বাসঘাতক বনু কোরাইজাকে শায়েস্তা করতে ওদের ঘেরাও করে। বনু কোরাইজা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ ছিল, কিন্তু যুদ্ধের নাজুক সময়ে চুক্তি ভেঙে কোরাইশদের সাথে যোগ দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরাইজার দুর্গের বাইরে মুসলিম বাহিনীকে উজ্জীবিত করছিল। তিনি বলছিলেন, হে আমার ঈমানদার সাথীগণ, এসো, আজ আমরা শাহাদাতের সুধা পান করব, অথবা এ দুর্গ জয় করব। কোরাইজার ইহুদিরা তার হুঙ্কার শুনে ভীষণ ভয় পেয়ে যায়। সেদিন বিশ্বাসঘাতকতা করার অপরাধে বনু কোরাইজার দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তাদের যোদ্ধাদের হত্যা করা হয়। এই সাজা প্রদানের সময় বীর আলী ছিলেন অগ্রগামী। খন্দক যুদ্ধ শেষ হল। হুদাইবিয়ার দিন সাহাবীগণ অনেক স্বপ্ন নিয়ে কাবার পথে রওনা হলেন, কিন্তু কাফিরদের এক গৈমির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা তাওয়াফ করতে পারলেন না। অনেক আলোচনার পর মুসলিম ও কুরাইশরা একটি চুক্তি করল। ইতিহাসে এই চুক্তি হুদাইবিয়ার সন্ধি নামে খ্যাত। সন্ধিপত্র লেখার সৌভাগ্য অর্জন করেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লেখার এক পর্যায়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লেখো, আল্লাহর রাসূল এ সিদ্ধান্ত প্রকাশ করেছেন। তাতে বাদ সাধল কুরাইশ পক্ষের সুহাইল ইবনু আমর। সে বলল, আল্লাহর কসম, আমরা তোমাকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকার করি না, তাই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা অবিশ্বাস করলেও আমি ঠিকই আল্লাহর রাসূল। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর রাসূল শব্দটি মুছে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য নবী। রাসূলের ভালোবাসায় উজ্জীবিত ছিল তাঁর অন্তর। তাই নিজ হাতে আল্লাহর রাসূল লেখাটি মুছতে হবে, এটা তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না। তিনি বললেন, আল্লাহর কসম, আমি তা মুছতে পারব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, আমাকে শব্দটি দেখিয়ে দাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তা মুছে দিলেন। এভাবে বাদবাকি চুক্তির ধারা সমাপ্ত হল। ৭ম হিজরিতে মুসলিমগণ খাইবার যুদ্ধে অংশ নেন। খাইবার ছিল ইহুদিদের ঘাঁটি। এখান থেকে তারা মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করত। অন্যদের সাথে মিলে ইসলামকে ধ্বংস করার পায়তারা চালাত। কুটিল ইহুদিরা নবীজিকে হত্যা করার মতো জঘন্য পরিকল্পনা করে বসে। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার জয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ১৪০০ মুজাহিদ রাসূলের সঙ্গী হয়ে জিহাদে যোগ দিলেন। পাপিষ্ঠদের বিরুদ্ধে ইসলামের তরবারি ফুলকির মতো জ্বলে উঠল। তাওহীদের কাফেলা গুড়িয়ে দিতে লাগল মিথ্যার দুর্গগুলি। একের পর এক সব দুর্গের পতন হল। বাকি রয়ে গেল শুধু কামুজ দুর্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নেতা বানিয়ে দুর্গ জয় করতে পাঠালেন। আবু বকর সফল হতে পারলেন না। এরপর উমরকে পাঠানো হলো। তিনিও জয় করতে পারলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় চোখের অসুখে ভুগছিলেন। অসুখ নিয়েই তিনি যোগ দিয়েছিলেন খাইবার বিজয়ের জিহাদে। নির্ভীক মুজাহিদ আলী। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কামুজ দুর্গ জয় করতে পারলেন না। আসলে আল্লাহ তাআলা যে এই সৌভাগ্য অন্য কারো জন্য লিখে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে ঝান্ডা তুলে দেব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, আর আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসেন। তার হাতেই আল্লাহ বিজয় দান করবেন। সেই রাতে প্রত্যেক সাহাবী ঝান্ডা নেওয়ার আশা করেছিলেন। করবেনই তো। রাসূলের প্রশংসার ব্যক্তি হবেন, এমন মর্যাদা কে না চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনের কথা স্মরণ করে বলেন, ওই দিন ছাড়া আমি আর কখনো নেতৃত্বকে পছন্দ করিনি। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত ঘনিয়ে আসলো। সকলে অধীর আগ্রহে কান পেতে আছেন যদি রাসূল তার নামটি উচ্চারণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় মুজাহিদ বাহিনীকে দেখলেন। তিনি বললেন, আলী কোথায়? সাহাবীগণ অবাক হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অসুস্থ। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তো চোখের অসুখে ভুগছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে পাঠালেন। এরপর আলীর দুই চোখে নিজের পবিত্র থুথু লাগিয়ে দিলেন। তার জন্য দোয়া করলেন। আল্লাহর কি অপার কুদরত! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভালো হয়ে গেল। মনে হলো তার চোখে কোনো অসুখই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে ঝান্ডা তুলে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন তার লক্ষ্য পানে, বীর দর্পে, দ্বিধাহীন চিত্তে। ইহুদি বীর মুরাহহাব যুদ্ধের গান গাইতে গাইতে ময়দান দাঁপিয়ে এগিয়ে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এমন লম্ফ ঝম্পে ভয় পেলেন না, চমকেও গেলেন না। দুই বীরের মাঝে লড়াই শুরু হলো। সে এক বিস্ময়কর লড়াই। যুদ্ধের ময়দানে যেন ভূমিকম্প হচ্ছে। আঘাতে আঘাতে ছোট আগুনের ফুলকি। মুসলিম ও ইহুদি বাহিনী এক পলকে তাকিয়ে আছে। কে জেতে, কে জেতে? অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাহহাবকে এমন এক আঘাত করলেন যে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। এই দৃশ্য দেখে ইহুদিদের মনোবল ভেঙে চুরমার হয়ে গেল। তারা পরাজয় মেনে নিল। খাইবার যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব আজও প্রবাদ সম হয়ে আছে।
সেদিন এক ইহুদির আঘাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল পড়ে যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গের একটি দরজাকে ঢাল হিসেবে ব্যবহার করেন। খাইবার জয় করার পর্যন্ত সে ঢাল তার হাতেই ছিল। কতটা ভারী ছিল সে দরজা! আবু রাফি জানান, খাইবারের দিন আমরা ৮ জন মিলে সেই দরজাটি তুলতে পারিনি। এখনো সে দৃশ্য যেন আমার চোখে ভাসছে। দুঃসাহসী বীর পুরুষ হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পদতলে পিষ্ট হয়ে যায় মুশরিকদের সব ঘাঁটি। আল্লাহর সাহায্যে যিনি এগিয়ে যান পাহাড়ে নদীর মতো ঝলমলে উচ্ছল। সময়টা হিজরি ৮ম সাল, মক্কা বিজয়ের কাল। কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করে মুসলিমদের মিত্রদের ওপর হামলা চালায়। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানের প্রস্তুতি নিতে থাকেন। এই অভিযানের খবর কুরাইশদের কাছ থেকে গোপন রাখা হয়। তিনি চাচ্ছিলেন অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে পরাজিত করতে। কিন্তু বদরি সাহাবী হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ভুল করে ফেলেন। তিনি মক্কায় তার পরিবার ফেলে এসেছিলেন। কুরাইশরা তার পরিবারকে রহম করবে এই আশায় তিনি যুদ্ধ প্রস্তুতির কথা একটা চিঠিতে লিখে পাঠান। এক মহিলার মাধ্যমে কুরাইশদের কাছে এই পত্র প্রেরণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে সব জানতে পারলেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন সেই মহিলার কাছে চিঠি উদ্ধার করে আনার জন্য। তারা ঘোড়া ছুটিয়ে যথাস্থানে পৌঁছে গেলেন। সেই নারীকে চিঠির কথা জিজ্ঞেস করলেন। মহিলা সব অস্বীকার করায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আল্লাহর রাসূল মিথ্যা বলেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হুমকি দিলেন। মহিলাটি তখন চিঠিটি বের করে দিল। মক্কা বিজয়েও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সামনের সারিতে। আজও তার সেই বীরত্বগাথা সোনালী অক্ষরে লেখা আছে। মক্কা বিজয় হল মুসলিমরা একে একে আরব থেকে শিরক ও কুফর উপড়ে ফেলতে লাগলেন। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আল্লাহ প্রদত্ত বীরত্ব মুশরিকদের বিরুদ্ধে কাজে লাগান। প্রতিটি যুদ্ধে তিনি ছিলেন অকুতভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে তাই গোত্রের বিখ্যাত পুলুস মূর্তি ধ্বংস করতে পাঠালেন। আধার রাতের অশ্বারোহী পথ চলছে বাতাস কেটে কেটে। সুবেহ সাদিকে তাঁদের জুলফিকার ঝলসে উঠবে মূর্তির ঘাড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আগ মুহূর্তে আচমকা হামলা চালালেন। তারপর সেই অপবিত্র মূর্তিটি মাটির সাথে মিশিয়ে দিলেন। ধ্বংস করে দিলেন শিরকের আড্ডাখানা। সুউচ্চে স্থাপন করলেন কালিমার পতাকা। হুনাইন যুদ্ধেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ বীরত্ব, রণকৌশল ও তীক্ষ্ণ দৃষ্টির পরিচয় দেন। হাওয়াজিন গোত্রের এক কৌশলী যোদ্ধা কাফিরদেরকে মুসলিমদের বিরুদ্ধে উজ্জীবিত করে যাচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আনসার সাহাবীকে সঙ্গে নিয়ে তাকে মৃত্যুর স্বাদ উপহার দেন। নিজেদের সেরা যোদ্ধাকে হারিয়ে তখন হাওয়াজিন গোত্র মনোবল হারিয়ে ফেলে। তারা ময়দান ছেড়ে দিক বিদিক ছুটতে আরম্ভ করে। মুসলিম মুজাহিদ বাহিনী বিজয়ী হয়। হুনাইনের পর এলো তাবুক যুদ্ধের কাল। তাবুক যুদ্ধে আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পরিবারের নিরাপত্তা রক্ষার জন্য তত্ত্বাবধায়ক হিসেবে রেখে যান। মুনাফিকরা এ দৃশ্য দেখল। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বকে হিংসার চোখে দেখত। আজ সুযোগ পেয়ে হিংসুকরা বলতে লাগল, আলী যুদ্ধের কষ্টের ভয় পেয়েছে, তাই মুহাম্মদ তাকে মদিনায় রেখে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনের কষ্টের কথা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনলেন। তিনি আলীর বেদনা টের পেলেন। এরপর তাকে বললেন, নিঃসন্দেহে তারা মিথ্যা বলছে। তিনি আরো বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে মুসার সাথে হারুন যেমন, তুমিও আমার সাথে তেমনি? পার্থক্য শুধু এই যে আমার পরে আর কোনো নবী নেই। নবী হারুন আলাইহিস সালামের সাথে তুলনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন। ফিরে এলেন মদিনার বুকে। ভীতু জাহান্নামী মুনাফিকদের কষ্টের বিপরীতে রাসূলের স্নেহমাখা কথা
তাঁর হৃদয়ের ক্ষতে ঔষধের মতো কাজ করল। ইসলামের বিজয়ের পর আরবের বিভিন্ন গোত্র একে একে মদিনায় রাসূলের দরবারে হাজিরা দিতে শুরু করে। আরবের দিকে দিকে ইসলাম কবুলের জোয়ার শুরু হলো। অবশেষে ইসলাম পরিপূর্ণ হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব নিয়ে পৃথিবীতে পা রেখেছেন তা সম্পন্ন করলেন। তারপর একদিন আল্লাহ তার প্রিয় বান্দা ও রাসূলকে নিজের কাছে নিয়ে নিলেন। প্রিয় নবীজির ইন্তেকালের পর হযরত আলী, ফজল ইবনু আব্বাস, ওসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোসলের কাজ সম্পন্ন করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের গোসল দিয়েছি, তার শরীর থেকে সুগন্ধি বেরোচ্ছিল। প্রিয় নবীজিকে কবরে নামানোর সৌভাগ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যে জোটে। তার সঙ্গী ছিলেন ফজল ইবনু আব্বাস, হুসাম ইবনু আব্বাস ও রাসূলের গোলাম শাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনি রাসূলের দেখানো পথে মুসলিম উম্মাহকে পরিচালিত করতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আবু বকরের হাতে বায়াত গ্রহণ করেন। শুধু তাই নয়, তিনি আজীবন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গদান করেন। আবু বকরের শাসনকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ শক্তি দিয়ে তাকে সহায়তা করেছেন। তার জীবদ্দশায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার পেছনে এক ওয়াক্ত নামাজও ত্যাগ করেননি। সে সময় মুরতাদরা রাসূলের মৃত্যুর সুযোগ নিয়ে ইসলামের রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার নির্দেশে কঠোর হাতে মুরতাদদের শক্তিকে ধ্বংস করেন। এমনই এক যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, ঘোড়ার পিঠে চড়ে বসেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রখর প্রজ্ঞার অধিকারী। তিনি খলিফার ঘোড়ার লাগাম ধরে বললেন, আপনি কোথায় যেতে যাচ্ছেন? উহুদের দিন আল্লাহর রাসূল আপনাকে যা বলেছিলেন আমিও তাই বলি। হে আবু বকর, আপনার শোকে আমাদের বিদ্ধ করবেন না। আপনি মদিনায় ফিরে আসুন। আল্লাহর কসম, আপনাকে হারালে আর কখনো ইসলামের কোনো শাসন ব্যবস্থা গড়ে উঠবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়স্পর্শী আহ্বানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে গেলেন। রাসূলের খলিফাকে এতটাই ভালোবাসতেন তিনি, বহুবার তিনি আবু বকরের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছেন। মুক্ত হৃদয়ে প্রশংসা করেছেন নবী রাসূলদের পর পৃথিবীর শ্রেষ্ঠতম বান্দার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মোহাম্মদ ইবনুল হানাফিয়া রাহমাতুল্লাহ একবার তাকে জিজ্ঞেস করেন, রাসূলের পর সর্বশ্রেষ্ঠ মানুষকে? সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিরহংকারী চিত্তের আলী ইবনু আবু তালিব। একদিনের কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা ব্যক্ত করলেন। রোমান সাম্রাজ্য তৎকালীন পৃথিবীর শক্তিশালী দুই সাম্রাজ্যের একটি। তাদের আছে অসংখ্য বীর যোদ্ধা, আছে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, আর মুসলিমদের যোদ্ধা সংখ্যা রোমানদের চেয়ে অনেক কম, অস্ত্রশস্ত্র তেমন নেই। সাহাবীগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরিকল্পনার কথা শুনলেন। কেউ বললেন, যুদ্ধ হোক, আল্লাহ আমাদের সাথে আছেন। কেউ বললেন, রোমানরা অত্যন্ত শক্তিশালী, ওদের সাথে আমরা কি পেরে উঠব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মবিশ্বাসের সাথে বললেন, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হোক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যুদ্ধে কি মুসলিমদের জয়ের আশা করা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত স্বরে জবাব দিলেন, এই যুদ্ধে আপনার জয় অবশ্যম্ভাবী। বীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন জবাব শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হলেন। তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত পাকা করে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি করে এই সুসংবাদ দিয়েছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে বললেন, আমরা রাসূলের পবিত্র মুখ থেকে এই যুদ্ধের সুসংবাদ পেয়েছি। আবু বকর আনন্দিত কণ্ঠে বললেন, হে আবুল হাসান, আল্লাহ তোমাকে সন্তুষ্ট রাখুন। শুধু একটি ঘটনাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো খিলাফতকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার বিশ্বস্ত সঙ্গী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানের নাম রেখেছিলেন আবু বকর।
সকলের প্রিয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনিও বিদায় নিলেন দুনিয়া ছেড়ে। মুসলিমদের জন্য সেই দিনটি ছিল বড়ই কষ্টের দিন, বেদনার দিন, হারানোর দিন। রাসূলের ইন্তেকালের পর মদিনার বুকে এমন বেদনাবিধুর দিন আর কখনো আসেনি। বিরহ মাখা কণ্ঠে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, আল্লাহ আপনার প্রতি রহম করুন। ইসলামে আপনি ছিলেন সবার আগে। চরিত্রের পবিত্রতায় আপনি ছিলেন আল্লাহর নবীর সবচেয়ে কাছের, নবীজির সবচেয়ে প্রিয়তম। মানুষ যখন নবীজিকে মিথ্যাবাদী বলেছে, আপনি তখন তাকে সত্য বলেছেন। তাই তো আল্লাহ আপনাকে সিদ্দিক বলে সম্বোধন করেছেন। আপনি ছিলেন দুইজনের দ্বিতীয় জন। শাওর পর্বতে তাঁর সঙ্গী, হিজরতের সাথী। আপনি ছিলেন তাঁর হৃদয়ের প্রশান্তি। উম্মতের মাঝে আপনি হয়েছেন তার সর্বোত্তম খলিফা। সবাই যখন ছিল দুর্বল, আপনি তখন ছিলেন অনমনীয়, দৃঢ়। সাহসে, মনোবলে, চরিত্রে, আমলে সবার অনুকরণীয়। আসমান ও জমিনে সবার প্রিয়। রাসূলের মৃত্যুর পর মুসলিমদের ওপর আপনার মৃত্যুর মতো এমন ভারী দুর্দিন আসেনি। আপনার পর আল্লাহ যেন আমাদের দ্বীনের পথে অবিচল রাখেন। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক, হে আবু বকর। সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগপূর্ণ ভাষায় দীর্ঘ বক্তব্যে আবু বকরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন। এই আবেগপূর্ণ বক্তব্যের সময় লোকজন চারদিক থেকে জড়ো হল, তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনল। তার কথা শেষ হতেই সবাই অঝরে কাঁদতে লাগল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খলিফা হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে শয়তানও পথ ছেড়ে লুকিয়ে পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উত্তম একজন পরামর্শক। তাঁর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ফয়সালাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার গুণের প্রশংসা করেছেন, স্বীকৃতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বিচার জ্ঞানে আলী তাদের সর্বোত্তম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের দায়িত্ব পালন করতেন। একবার এক বিচারে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতামতের বিপরীত মত দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর সন্তুষ্ট হয়ে বললেন, যদি আলী না থাকত তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। প্রজ্ঞাবান আলী ইবনু আবু তালিব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও আন্তরিকতার সাথে খলিফাকে সহায়তা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মুসলিম উম্মার জন্য সার্বজনীন বর্ষের প্রবর্তন করতে চাইলেন। খলিফার ইচ্ছা শুনে এক একজন এক এক পরামর্শ দিল। কেউ বলল রোমকদের অনুসরণ করতে, কেউ বলল বা পারস্য সাম্রাজ্যের মতো বছর হিসেব করতে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলের মক্কা থেকে মদিনায় হিজরতের সময় থেকে বছর গণনা করা হোক। আলীর এই পরামর্শ ওমর ও অন্যান্য সাহাবীগণ সকলেই পছন্দ করলেন। সেই থেকে আজ পর্যন্ত মুসলিমরা দৈনন্দিন জীবনে হিজরি সাল অনুসরণ করে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে ইসলামিক খেলাফত সুন্দর মতো পরিচালিত হচ্ছিল। দিকে দিকে অন্যায়ের কালিমা মুছে দিচ্ছিল ইসলামের সৌন্দর্য। সাধারণ মানুষ নিরাপদে দিন যাপন করছিল। কোথাও ছিল না কোনো ফিতনা কিংবা অনাচার। কিন্তু অগ্নি উপাসক আবু লুলুর আঘাতে শহীদ হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কেঁদেছিলেন। লোকজন কারণ জানতে চাইলে তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু ইসলামের প্রাসাদে এমন ফাটল তৈরি করেছে যা কিয়ামত পর্যন্ত আর মেরামত করা যাবে না। এরপর পরামর্শের ভিত্তিতে খলিফা হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভূমিকা আগের দুই খলিফার সময়ের মতোই ছিল। তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে সব সময় ছিলেন বিশ্বস্ত ছায়ার মতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ছিলেন অন্যতম শ্রেষ্ঠ সাহাবী। তাঁর চরিত্র, ঈমান, তাকওয়া ও আমল ছিল তুলনাহীন। কিন্তু বদমাইশদের হাতে
তাকে শাহাদাত বরণ করতে হয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুঃসংবাদ শুনে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হলেন। ইসলামের প্রথম 3 খলিফার প্রত্যেককে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তার প্রমাণ তিনি রেখেছেন নিজের 3 সন্তানের নাম তাদের নামে রেখে। আবু বকর, ওমর ও ওসমান নামে তার 3 জন ছেলে সন্তান ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, অভিভাবকহীন রেখে গেলেন মুসলিম উম্মাহকে। কে তাদের দায়িত্ব নেবে? কে তাদের পরিচালিত করবে রাসূলের সুন্নাহর পথে? এই ঘন দুর্যোগের মুহূর্তে সাহাবীগণ ছুটে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফার বেদনায় দরজা বন্ধ করে ঘরে বসে আছেন। সাহাবীগণ ঘরে প্রবেশ করে বললেন, এই মুহূর্তে আমরা আপনার চেয়ে বিকল্প কাউকে পাচ্ছি না, আপনি আমাদের খলিফার দায়িত্ব গ্রহণ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জন্য খলিফা হওয়ার থেকে মন্ত্রী হওয়া উত্তম। কিন্তু সাহাবীগণ বললেন, কখনো নয়, আল্লাহর কসম, আমরা আপনার হাতেই খিলাফতের বায়াত নেব। মুহাজির ও আনসার সাহাবীগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়লেন না। বাস্তবে কি সে সময়ে জীবিত সাহাবীগণের মধ্যে তাঁর চেয়ে যোগ্য আর কোনো ব্যক্তি ছিলেন না। অবশেষে জুবায়ের, তালহা, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবী সন্তুষ্ট মনে তার কাছে বায়াত গ্রহণ করলেন। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অকুতভয় জানবাজ মুজাহিদ, ইলম ও প্রজ্ঞার এক অশেষ দরিয়া। রাসূলের সঙ্গ আর দোয়ার বরকতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে এক বিশেষ দক্ষতা অর্জন করেন। আরবি ভাষায় তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। তার স্মরণ শক্তি ছিল তুখর। জ্ঞান অন্বেষণে তাঁর তুলনা মেলা কঠিন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের সুন্নাহর জ্ঞানে আলী ছিলেন সবার অগ্রগামী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সময় খলিফার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন যখন মুসলিম জাহানে মহামারীর মতো ছড়িয়ে পড়ে ফিতনার ঢল। আগের খলিফাদের তুলনায় তাকে অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাতে মানুষ বিভক্ত হয়ে পড়ল। অনেক সাহাবী মুসলিম খলিফার রক্তের কিসাস ও অপরাধীদের মৃত্যুদণ্ড দাবি করেন। পরিস্থিতি ছিল উত্তপ্ত কড়াইয়ের মতো, চারপাশ টকবক করে ফুটছিল। হত্যাকারী ও তাদের সমর্থকদের দল ছিল বেশ বড়। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে, ঠিক যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু উবাইকে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর অপবাদ দেওয়ার শাস্তির ব্যাপারে অবকাশ দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রণদক্ষতা ও তীক্ষ্ণ বিচার বুদ্ধি দিয়ে সে নাজুক পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। কিন্তু সিরিয়াবাসী সাহাবা একরাম ও বিজ্ঞ ব্যক্তিগণ চাচ্ছিলেন অপরাধীদের এখনই বিচারের আওতায় আনতে। ওদিকে আবার খারিজিরা তাকে দ্বিগুণ সমস্যার মুখোমুখি করল। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থে তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হলেন। খারিজিরা গভীর আবেগ নিয়ে ন্যায়নিষ্ঠ খলিফা আলীর বিরুদ্ধে যুদ্ধে নামে। কিন্তু আফসোসের বিষয়, তারা ছিল বিভ্রান্ত। তারা ইলম অর্জন করত না, মুসলিমদের কাফির বলতো। তাদের আকীদা বিশ্বাস ছিল ইসলাম থেকে অনেক দূরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সহজেই এই বিভ্রান্ত দলকে নিশ্চিহ্ন করে দেন। এই ফিতনাকে নির্মূল করতে পেরে মহান রবের শুকরিয়া আদায় করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খারিজিদের ফিতনা ধ্বংস করছেন, তখন তার অনেক আগের একটি কথা মনে পড়েছিল। কথাটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তাদের মাঝে এক ব্যক্তির হাত হবে বেটে, হাতের গোড়ায় সাদা পশম থাকবে, হাত হবে থলথলে, তাতে কোনো হাড় থাকবে না। খারিজিদের বিরুদ্ধে যুদ্ধের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন দেখতে লোকটি এদের মাঝে আছে কিনা খোঁজ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা খুঁজে দেখল, সত্যি বেটে হাত বিশিষ্ট লোকটি খারিজিদের মাঝে
মৃত পড়ে আছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দৃশ্য দেখে বললেন, আল্লাহু আকবার, মহান আল্লাহ সত্যি বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। খারিজি ফিতনা তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিহ্ন করেছেন, কিন্তু উম্মতের ঐক্য এখনও ফিরিয়ে আনা বাকি। সিরিয়াবাসী ভিন্ন চিন্তা নিয়ে এখনও পৃথক হয়ে আছে। মুসলিম উম্মার উন্নতি ও ফিতনা দূরীকরণের জন্য ঐক্য প্রতিষ্ঠা ছিল অত্যাবশ্যক। আগের 3 খলিফার শাসনকালে কোনো মুসলিম অঞ্চলই এভাবে খিলাফত থেকে সরে যাননি। এই বিচ্যুতি ছিল ইসলামের জন্য ক্ষতিকর ও ধ্বংসাত্মক। অন্যান্য অঞ্চলের শাসকরাও খিলাফত থেকে সরে যেতে উৎসাহিত হচ্ছিল। তাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াবাসীকে একত্রিত করতে চাইলেন। এক পর্যায়ে কুচক্রীদের ষড়যন্ত্রের কারণে দুপক্ষের মধ্যে যুদ্ধ হল। খারেজি ও মুনাফিকদের চক্রান্তে এগুলো দীর্ঘায়িত হতে লাগল, কিন্তু কোনো সমাধান এলো না। বিশিষ্ট সাহাবীগণ ফিতনার ছড়াছড়ি দেখতে পেয়ে প্রশাসনিক কার্য থেকে দূরে থাকেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারলেন। তিনি ছিলেন কোরাইশ বংশের শ্রেষ্ঠ বীর, দুর্দান্ত রণকুশলী, কৌশলে বুদ্ধিতে অন্যতম সেরা, আর খেলাফতের সমস্যা মোকাবেলায় অদ্বিতীয়। কিন্তু তার মতো ব্যক্তিও ফিতনার মহামারীতে বেচেন হয়ে পড়েন। তবুও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কল্যাণে কাজ করতে কখনো নিষ্ক্রিয় থাকতেন না। নিরবধি মুসলিমদের কল্যাণে কাজ করে যেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অশেষ জ্ঞান, প্রজ্ঞা ও ইলমের মহাসমুদ্র থেকে মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর মুসলিম উম্মাহ কঠিন সংকটে পতিত হয়। অনেক জায়গায় বিদ্রোহ দেখা দেয়, শাসন ব্যবস্থায় বিভক্তি তৈরি হয়। এই কঠিন পরিস্থিতিতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু মুনাফিক ও বিদ্রোহীদের ষড়যন্ত্রে উম্মার ঐক্য নষ্ট হতে থাকে। তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করে। আব্দুর রহমান ইবনে মুলজিম সে গোপনে গোপনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার প্রস্তুতি নিতে থাকে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের সময় মসজিদে যান। যাবার পথে আসসালাত আসসালাত অর্থাৎ নামাজ নামাজ বলে সবাইকে সজাগ করেন। সেদিনও খলিফা ঘুমন্ত শহরবাসীকে নামাজে আহ্বান করতে করতে যাচ্ছিলেন। ইবনু মুলজিম তার চক্রান্ত মতো 2 জন সঙ্গী নিয়ে আগেই মসজিদে লুকিয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করা মাত্রই সে তরবারি দিয়ে আঘাত করল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক আহত অবস্থায় পড়ে গেলেন। লোকেরা সজাগ পেয়ে ইবনু মুলজিমকে ধরে ফেলল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি মারা যাই তাহলে তার কাছ থেকে কিসাস গ্রহণ করবে, আর বেঁচে থাকলে আমি তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। চিকিৎসক এসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জখম পরীক্ষা করে বললেন, এটি খুবই মারাত্মক জখম। তারপর সেই জখমের প্রভাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। তার শাহাদাতের মাধ্যমেই সমাপ্ত হয় খোলাফায়ে রাশিদিনের শাসনামল। তিনি ছিলেন রাসূলের প্রিয় সাহাবী, মহৎ হৃদয়ের অধিকারী। আসুন আমাদের ঈমান, আমল ও চরিত্রকে তার মতো পবিত্র করার চেষ্টা করি আমরা। তবেই তো খুঁজে পাব সেই অনাবিল সত্যের পথ।